আমরা মাধ্যমিক পরীক্ষার বিগত সালের ফ্রেজাল ভার্বের প্রশ্নগুলি সমাধান করব। তো আমাদের ওয়েবসাইট রহমানে মিশনে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সেখানে আমরা যাব। তো প্রথমেই আমাদেরকে rahmanmission.in ক্লিক করে এখানে আসতে হবে। তারপর এখানে আমরা সেকেন্ডারি নোটসের মধ্যে ক্লাস 10-এ যাব। এখানে বিভিন্ন রকম সাবজেক্ট আছে, আমরা যাব ইংলিশ সাবজেক্টে, এবং এখানে প্রিভিয়াস ইয়ার গ্রামার সলিউশন দেওয়া আছে। আমরা যাব ফ্রেজাল ভার্বে। আমরা চলে এসেছি ফ্রেজাল ভার্বের লিস্টে। প্রিভিয়াস ইয়ার ফ্রেজাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি 98 সাল থেকে শুরু হয়েছে, 2011 সাল পর্যন্ত দেওয়া আছে, এবং আরও যেগুলো পরে এগুলো দেওয়া নেই সেগুলো আন্ডার কনস্ট্রাকশন, মানে এগুলো আমরা তৈরি করে দিয়ে দেব। তো কাজ চলছে, আমরা 98 সাল থেকেই প্রশ্নগুলো সমাধান করে নেব। তো চলো শুরু করি। আমার মনে হয় টেক্সটগুলো খুব ছোটো দেখাচ্ছে, একটু মোটা করে নিই, এতে সবার সুবিধা হয়। প্রশ্ন, আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট। এর মানে আই ক্যান নট মানে আমি পারি না, টলারেট মানে সহ্য করতে, দিস ইনসাল্ট মানে এই অপমান সহ্য করতে পারি না। প্রথমে মানেগুলো দেখে নিই। হি উইল বি কিওর্ড সুন, সে খুব তাড়াতাড়ি সেরে উঠবে। কিওর্ড মানে সেরে ওঠা, রোগমুক্ত হওয়া। ইউ মাস্ট ওবে মাই অর্ডার্স, তুমি আমার অর্ডার অবশ্যই মেনে চলবে। ওবে মানে মেনে চলা। হি হ্যাজ টু পোস্টপোন হিজ জার্নি, তার যাত্রা, জার্নি মানে যাত্রা, পোস্টপোন মানে থামিয়ে দেওয়া, তাকে অবশ্যই তার যাত্রা থামাতে হবে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, এখানে কী লেখা আছে আমি বুঝতে পারছি না। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার মানে এখানে কী লেখা আছে এটা আমি বুঝতে পারছি না। দ্য স্টুডেন্টস কন্টিনিউড টকিং, স্টুডেন্টরা কথা বলেই যাচ্ছিল। হোয়েন দেয়ার ওয়াজ নো টিচার ইন দ্য ক্লাস, যখন ক্লাসে কোনো ছাত্র ছিল না। তাহলে এখানে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, লিস্ট দেওয়া আছে। মেক আউট মানে বুঝতে পারা, ক্যারি আউট মানে পালন করা, কিপ অন মানে চালিয়ে যাওয়া, কাম রাউন্ড মানে রোগ থেকে মুক্ত পাওয়া, পুট আপ মানে থামিয়ে দেওয়া, ব্রিং আপ মানে লালিত হয়ে বড় হওয়া, পুট আপ উইথ মানে সহ্য করা। তো আই ক্যান নট টলারেট, এটা অবশ্যই পুট আপ, ইউপি আপ হবে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা অফ না হয়ে আপ হবে। তো আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট হবে পুট আপ উইথ অর বেয়ার উইথ। আই ক্যান নট বেয়ার উইথ, পুট আপ উইথ দিস ইনসাল্ট, উত্তরটা এখানে করে দেওয়া আছে। হি উইল বি কিওর্ড সুন, খুব তাড়াতাড়ি সে সেরে উঠবে। তাহলে কিওর্ড মানে সেরে ওঠা, কাম রাউন্ড মানে সেরে ওঠা। আমরা দেখতে পাচ্ছি এটা বি যুক্ত ভার্ব আছে, মানে প্যাসিভ ভয়েস, সামনে মোডাল ভার্ব প্লাস বি ভার্ব লাগানো আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। এইটুকু দেখলে বুঝতে পারছি যে প্যাসিভ ভয়েসে আছে। সুতরাং প্যাসিভ ভয়েসে ভার্ব 3 নম্বর রূপে থাকে, এই কিওয়ার্ডটা 3 নম্বর রূপে আছে। তাহলে আমরা যে কাম রাউন্ডে 3 নম্বর রূপে যাব, কাম রাউন্ডে 3 নম্বর রূপ কি? কাম, কেম, কাম, 3 নম্বর রূপ হবে কাম, তাহলে কাম রাউন্ড হবে। পরের প্রশ্ন যাব, ইউ মাস্ট ওবে মাই অর্ডার্স, তুমি অবশ্যই আমার অর্ডার মেনে চলবে। ওবে মানে মেনে চলা, তাহলে এখানে অবশ্যই হবে কি? ক্যারি আউট, ক্যারি আউট মানে পালন করা। মাস্ট লাগানো আছে, এটা মোডাল, মোডালের পরে এটা কোনো কিছু নাই, সরাসরি ভার্ব আছে, তার মানে এটা প্রেজেন্ট রূপে আছে। যদি বি লাগানো থাকতো তাহলে এটা অবশ্যই প্যাসিভ ভয়েস হয়ে যেত, কিন্তু বি নাই, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে। ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার্স। পরের প্রশ্ন, হি হ্যাজ টু পোস্টপন হিজ জার্নি, তাকে তার যাত্রা থামাতে হয়েছিল। তো পোস্টপোন মানে থামিয়ে দেওয়া, পুট অফ মানে থামিয়ে দেওয়া, পুট অফ, অফ মানে কোনো কাজকে থামিয়ে রাখা, তাহলে পুট অফ। এখানে অবশ্যই হ্যাজ টু লাগানো আছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নের মধ্যে। হ্যাজ টু, টু মানে টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট রূপে থাকবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে টু যদি থাকে অবশ্যই পরে যদি এরকম আন্ডারলাইন থাকে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, কারণ এটা ইনফিনিটিভের মধ্যে চলে আসে। তাহলে আমরা সরাসরি ভার্বটা বসিয়ে দিলেই হয়ে যাবে, পুট অফটা বসিয়ে দেবো। তারপরে আছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ক্যান নট দেখতে পাচ্ছি এটা মোডাল ভার্ব, মোডাল মাস্টও মোডাল ছিল, উইলও মোডাল ছিল। উইলের মোডাল ভার্বের পরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়, সবসময় ভার্ব প্রেজেন্ট রূপে থাকে, যদি না সেটা বি ভার্ব যুক্ত থাকে। তাহলে এখানে বি ভার্ব যুক্ত ছিল না, প্রেজেন্ট রূপে ছিল। এটা ক্যান নট, এটাও মোডাল ভার্ব, বি নাই, সুতরাং প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আই ক্যান নট পরিবর্তে হবে কি? আই ক্যান নট মেক আউট, প্রেজেন্ট টেন্সও হয়ে যাবে। দ্য স্টুডেন্টস কন্টিনিউড টকিং, স্টুডেন্ট কথা বলে যাচ্ছিল, কথা বলে যাচ্ছে, কন্টিনিউড মানে কিপ অন। অবশ্যই দেখো এখানে ভার্বের সেকেন্ড রূপে আছে,
পাস্ট ফর্মে আছে তাহলে কিপে 2 নম্বর কি কেপ্ট অন হবে। ওকে, দ্য স্টুডেন্ট কেপ্ট অন টকিং, উত্তর এখানে করে দেওয়া আছে। অসুবিধা হলে এখানে তোমরা মিলিয়ে নেবে, পড়বে, বারবার এটা পড়ে নিয়ে বা খাতায় লিখে নিয়ে পড়বে। আমরা পরে যাব 2000 সালের প্রশ্নে। ক্লিক করলাম, প্রশ্ন বেরিয়ে গেল। আমরা এবার সমাধানগুলো করব। আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল, তোমার সঙ্গে স্কুলে সাক্ষাৎ করব। দিস টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট, টিচার প্রশ্ন পরীক্ষা করছেন, চেক করছেন। দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, বুড়ো লোকটি গত রাত্রে মারা গেছে। উই আর লেট ফর স্কুল অ্যাজ দ্য রেইন কেম, যেহেতু বৃষ্টি এসেছিলো সেই জন্য আমরা স্কুলে দেরি করেছিলাম। লুক ইনটু মানে কোনো কিছু গভীরভাবে তদন্ত করা। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, মরে যাওয়া। সেট ইন মানে কোনো কিছু আপনা আপনি শুরু হওয়া। কল অন মানে সাক্ষাৎ করা। লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে এখানে কী হবে, আই শ্যাল সি ইউ মানে তোমার সঙ্গে দেখা করবো, মানে স্কুলে গিয়ে তোমার স্কুলে গিয়ে দেখা করবো, মানে সাক্ষাৎ করবো। তাহলে সাক্ষাৎ করবো কল অন, দেখতেই পাচ্ছ। দ্য টিচার ইজ এক্সামিনিং পরীক্ষা করছেন। এখানে লুক ইনটু, ইনটু মানে গভীরে কোনো কিছুর ভিতরে যাওয়া। লুক মানে দেখা, কিন্তু ইনটু গভীরে দেখছে, সুতরাং এটা হবে কি দ্য টিচার ইজ লুকিং ইনটু। এই লুকিং আইএনজি কেন হলো, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, এই ভার্বটার সঙ্গে আইএনজি লাগানো ছিল, তাই যেটা আমরা নিয়ে আসলাম তার সঙ্গে আইএনজি লাগাতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই ফেলতে হবে। দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, বড় লোকটি গতকাল মারা গেছে, এটা পাস্ট টেন্সে আছে, ডায়েডে আছে। গত রাত্রের ব্যাপার অবশ্যই পাস্ট, তাহলে অবশ্যই এখানে পাস অ্যাওয়ে থেকে কী হবে, পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে, পাস্ট অ্যাওয়ে। দ্য ওল্ড ম্যান ডায়েড থেকে পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। ওকে, উই আর লেট ফর স্কুল অ্যাজ রেইন কেম, বৃষ্টি এসেছিল, বৃষ্টি আপনা আপনি আসে, মানুষ এটা বৃষ্টিকে থামাতে পারে না বা সৃষ্টি করতে পারে না, এটা আপনা আপনি আসে, তো অবশ্যই সেট ইন হবে, দ্য রেইন সেট ইন হবে। আমরা 2000 সালের প্রশ্ন সমাধান করলাম। এরপরে চলে যাবো 2002 সালের প্রশ্ন। কিছু কিছু গ্যাপিং আছে, কারণ আমরা বহুদিনের প্রশ্নগুলোকে এখনও খুঁজে পাইনি। যদি আমরা হাতে পাই সেগুলো অবশ্যই আমাদের অনলাইনে দিয়ে দেবো, পেয়ে যাবে। যদি তোমাদের কাছে সংগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে দেবে যে প্রশ্নগুলো কী কী ছিল, তাহলে আমরা উত্তরগুলো করে দেবো। হি ইজ ইন সার্চ অফ জব, সে একটা সার্চ অফ, এইটা একটা ফ্রেজ হিসাবে আছে, সে জব খুঁজছে। এটা একটু ভিন্নধর্মী প্রশ্ন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে হি ইজ, এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সের মতো ব্যাপার আছে, যে হি ইজ সার্চিং ফর এ জব, এরকম ব্যাপার। তো হি ইজ ইন সার্চ অফ এ জব একই রকম লেখা আছে। তো টু ফ্রেন্ডস কোয়ারেল মানে ঝগড়া করা, ফর নাথিং কোনো কারণ নেই, দুজনে বন্ধু ঝগড়া করছে, এটাই হয় বন্ধুরা একে অপরের সঙ্গে কোনো বিনা কারণে ঝগড়া করে। ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হিজ হেলথ, বেশি পরিশ্রম করলে কিন্তু শরীরের প্রভাব পড়ে, এখানে তাই লেখা আছে যে বেশি এক্সারসাইজ করেছিল তাই কজেস হার্ম মানে ক্ষতি পৌঁছায় টু হিজ হেলথ, তার শরীরে। মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, মিস্টার মুখার্জি একটা শুরু করেছে নতুন বিজনেস। ওকে, আমরা লিস্টটা দেখে নেব। ফল আউট মানে ঝগড়া করা, টেল আপন মানে ক্ষতি হওয়া, লুক ফর মানে কোনো কিছু সন্ধান করা, সেট আপ মানে স্থাপন করা, কল ইন মানে ডেকে আনা। তাহলে ইন সার্চ অফ এ জব, হি ইজ ইন সার্চ অফ এ জবে, সে একটা চাকরি খুঁজছে, তাহলে কি হবে, হি ইজ লুকিং ফর এ জব। দেখো অবশ্যই কন্টিনিউয়াস টেন্সের মতো হবে, এখানে কিন্তু আইএনজি নেই, কিন্তু এখানে আইএনজি দিয়েই করতে হবে, এটা ব্যতিক্রমী প্রশ্ন, এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা না হলে সেন্স দেবে না। টু ফ্রেন্ডস কোয়ারেল, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই ফল আউটটা প্রেজেন্ট টেন্সেই হয়ে যাবে, না হলে কিন্তু এটি যদি কোয়ারেলড ইডি থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ফেল আউট হয়ে যেত। হ্যাঁ, এটা ব্যতিক্রমী একটা মানে কনজুগেশন ফর্ম, ফল থেকে ফেল হয়, তাহলে এটা খেয়াল রাখতে হবে। যদি এটা পাস্ট টেন্স থাকতো এটা পাস্ট টেন্স হতো, কিন্তু প্রেজেন্ট টেন্স আছে বলেই এখানে প্রেজেন্ট টেন্স। ওভার এক্সারসাইজ টেলস আপন, দেখো এখানে ভার্বের সঙ্গে এস লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি, সুতরাং ওভার এক্সারসাইজ মানে বেশি এক্সারসাইজ মানে কাজ করা, বেশি পরিশ্রম করলে, বেশি ব্যায়াম করলে শরীরে ক্ষতি হয়। কজেস মানে ঘটায়, হার মানে ক্ষতি ঘটায় টু হিজ হেলথ, তার শরীরে, তাহলে এখানে ওভার এক্সারসাইজ টেলস আপন ক্ষতি করে হিজ হেলথ। মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড থেকে সেট আপ স্থাপন করে, দেখো সেখানে বললো চালু করেছে আর এখানে স্থাপন করেছে, সেট আপ মানে কিন্তু স্থাপন করা, মানে একটা বিজনেসকে দাঁড় করানো, তাহলে এটা এখানে আছে। আমরা 2006 সালের প্রশ্নে এবারে যাব। The death penalty has been abolished in the European countries.
ইউরোপিয়ান কান্ট্রিতে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে বা বিলোপ করে দেওয়া হয়েছে। অ্যাবলিশ মানে মুছে ফেলা হয়েছে। এই শব্দগুলো তোমাদের জানতে হবে আনসিন শব্দের জন্য। আনসিনে অনেক অজানা শব্দ আসবে, আমাদেরকে এই অজানা শব্দগুলো না জানলে ইংরেজি মানে পড়ে বের করা খুব কঠিন। তাহলে আমাদের অ্যাবলিশ কথাটাকে মানে রাখবো যে এটার মানে হচ্ছে কোনো কিছু মুছে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড আফটার প্রলংড ইলনেস। দীর্ঘ প্রলংড মানে দীর্ঘ, ইলনেস মানে অসুস্থতার পরে পেশেন্ট কিন্তু শারীরিক অবস্থা ফিরে পেয়েছে, আরোগ্য লাভ করেছে। রিকভার্ড মানে রোগ থেকে মুক্ত পেয়েছে। দ্য ভিলেজার্স ওয়ার চেজিং মানে তাড়া করছিল দ্য হার্ড অফ এলিফেন্টসের দলকে। হার্ড মানে দল, অফ এলিফেন্টস মানে এলিফেন্টসের দলকে গ্রামবাসীরা তাড়া করছিল। গ্রামে হাতি আসলে কিন্তু বাড়ি ভেঙে দেওয়ার ভয় থাকে, সুতরাং গ্রামবাসীরা আগুন টাগুন নিয়ে তাড়া করে, সেরকম করে চেজিং করছিল। চেজিং মানে তাড়া করছিল, এটা খেয়াল রাখতে হবে, খুব ভালো শব্দ চেজিং। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস আর একটা দামি শব্দ। রিজেম্বলস মানে দেখতে একেবারে হুবহু সেম হয়ে যাওয়া, এটাকে বলে রিজেম্বল, মানে সাদৃশ্য থাকা, মিল থাকা। যদি কাজের মধ্যে মিল থাকে তো রিজেম্বলস, চেহারার মধ্যে মিল থাকে তো রিজেম্বলস, এরকম আমরা বলতে পারি। তো মেয়েটি দেখতে মায়ের মতো। তাহলে এইগুলো আছে প্রশ্ন। আমরা এরপরে যাব লিস্টে, চলো লিস্টে দেখে নিই। রান আফটার মানে কারো পিছনে পিছনে ধাওয়া করা, মনে করো শিয়ালের পিছনে দৌড়াচ্ছে কুকুর, এরকম হতে পারে। তো মেক ফর মানে ক্ষতিপূরণ করা। ডু আপ উইথ মানে একেবারে মিটিয়ে দেওয়া, একেবারে নিঃশেষ করে দেওয়া। টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া। কাম রাউন্ড মানে রোগমুক্ত হওয়া। তাহলে আমরা জেনে গেছি, আগের থেকে অনেক কমন পেয়েছি, সেগুলো মেলে যাব। আমরা যদি এই 10টা সালের মোটামুটি করে নিই তাহলে অনেক কমন পেয়ে যাব। ডেথ পেনাল্টি হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন এটা কিন্তু প্যাসিভ টেন্স, পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, কারণ হ্যাজ বিন লাগানো আছে এবং পরে পরে ভার্বের 3 নম্বর রূপটা আছে। তাহলে দেখতে পাচ্ছি ভার্বের 3 নম্বর রূপটা এখানে আছে। তো অবশ্যই এখানে হ্যাজ বিন ডান উইথ হবে, ডু থেকে ডু আপ উইথ থেকে ডু অ্যাওয়ে উইথ হবে, সরি ডু অ্যাওয়ে উইথ হবে এই যে ফ্রেজাল ভার্বটি। দ্য পেশেন্ট হ্যাজ কাম রাউন্ড ও রিকভার্ড হ্যাজ কাম রাউন্ড, এটা আছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে। মানে কামটা অবশ্যই 3 নম্বর রূপে আছে, কারণ সামনে হ্যাজ লাগানো আছে। হ্যাজ থাকলে ভার্বে 3 নম্বর রূপ বসে, তাহলে অবশ্যই কামটা এখানে 3 নম্বর রূপে আছে। দ্য ভিলেজার্স ওয়ার রানিং আফটার দ্য হার্ডস অফ এলিফেন্টস, দেখো চেজিং মানে তাড়িয়ে ওরা, আইএনজি লাগানো ছিল এক্ষেত্রে, তো অবশ্যই এখানে রানের সঙ্গে আইএনজি। কিন্তু মজার বিষয়, এখানে রানের সঙ্গে আইএনজি লাগালে একটা এর মাঝ করে ঢুকে পড়ে, ডবল এন বানানটা চেঞ্জ হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে যে রানিং করতে গেলে কিন্তু ডবল এন চলে আসবে। আর দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, এই প্রশ্নটা বারেই আসে, ঘন ঘনই আসে, তো এটা তোমাদেরকে জানতে হবে। দ্য রিজেম্বলস হার মাদার মানে গার্ল টেক্স আফটার, দেখো এখানে এস লাগানো আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে এস লাগানো আছে, তো অবশ্যই ভার্বের সঙ্গে এস লাগাতে হবে। পরের প্রশ্ন আমরা 2007 সালের প্রশ্নে চলে যাই। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ই সেড, এই প্রশ্নটা একটু আগে আমরা বললাম যে সে কী বললো আমরা বুঝতে পারিনি। দ্য পেশেন্ট হিজ প্ল্যান্স ফেইল্ড ফর ওয়ান্ট অফ ফান্ডস, টাকা, ফান্ড মানে টাকা, ওয়ান্ট অফ মানে অভাব, ওয়ান্ট অফ মানে অভাব, তাহলে কিসের অভাবে? না টাকার অভাবে তার প্ল্যান ব্যর্থ হয়েছিল। আই ডোন্ট নো হোয়াই দ্য প্রিন্সিপাল রিজেক্টেড আওয়ার প্রপোজাল, আমি জানি না কেন প্রিন্সিপাল আমাদের প্রপোজালটা মানে প্রস্তাবটাকে, আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছেন, রিজেক্টেড করেছেন। দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড বাই হিজ আন্টস, বাচ্চাটি তার আন্টির দ্বারা লালিত পালিত হয়েছে। এই রেয়ার মানে লালন পালন করে বড় করা, মানে ভালোবেসে বড় করা, খাইয়ে দাইয়ে বড় করা। তো এই রেয়ার্ড করেছে কে? তার আন্টি, তার কাকি হোক বা তার আন্টি মানে বিভিন্ন রকম হয়, কাকি হতে পারে, খালা হতে পারে, মাসি মানে পিসি হতে পারে ইত্যাদি। তো দেখো প্রশ্নটি আমরা লিস্ট থেকে দেখো। নক ডাউন মানে ভেঙে ফেলা, ব্রিং আপ মানে লালন পালন করা, টার্ন ডাউন মানে ছুঁড়ে ফেলা বা প্রত্যাখ্যান করে দেওয়া, মেক আউট মানে বুঝতে পারা, আর ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। তো দেখো আই কুড নট আন্ডারস্ট্যান্ড থেকে এখানে অবশ্যই কুড নট মেক আউট হবে। I could not make out what he said. His plans failed, এখানে উত্তরটা করা হয়নি,
মানে না করে এখানে কপি করা আছে, উত্তরটা হুবহু বসে দেওয়া আছে জায়গাটায়, ওইটা বসবে সেটা দেখানোর জন্য এটা এখানে আছে। তাহলে এখানে কী হবে, আন্ডারস্ট্যান্ডের জায়গায় এখানে হবে মেক আউট, হুবহু বসে যাবে। হিজ প্ল্যানস ফেল ফর ওয়ান্টস অফ ফান্ডস, তার প্ল্যান ব্যর্থ হয়েছিল কী জন্য, ফেল থ্রু মানে ব্যর্থ হয়েছিল ফর ওয়ান্টস অফ ফান্ড। আই ডো নট নো হোয়াই প্রিন্সিপাল রিজেক্টেড, রিজেক্টেড মানে রিজেক্টেড দেখো এটা পাস্ট টেন্সে আছে, অবশ্যই কী হবে টার্নড ডাউন, টার্নে ইডি হবে কারণ এটার সঙ্গে ইডি লাগানো আছে। ওকে, আর পরের প্রশ্ন দেখো, দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড, এটাও প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজের পরে ভার্বের 3 নম্বর রূপ এবং পরে বাই আছে। প্যাসিভ ভয়েসে ভার্ব সবসময় 3 নম্বর রূপে থাকে, অবশ্যই যেটা করবে তাহলে ব্রট, ব্রিং আপ থেকে ব্রিংয়ের 3 নম্বর রূপটা হবে কি ব্রট আপ। হ্যাঁ, রেয়ারের মানে হচ্ছে লালন পালন করা, ব্রিং আপের মানেও হচ্ছে লালন পালন করা, সুতরাং রেয়ারের জায়গায় ব্রিং আপ বসবে, কিন্তু ব্রিং আপটা 3 নম্বর রূপে আসবে যেহেতু এটা 3 নম্বর রূপে আছে। তাহলে আমরা 7 সাল পর্যন্ত করলাম, বাকিগুলো পরের দিনকে দেব। এখানে যে আমরা 2000 সাল মানে 5টা সাল করলাম, দেখো 98 সাল করেছি, 2000 সাল করলাম, 2002 করেছি, 6 করেছি এবং 2007 সালের করেছি। এই কটা প্রশ্ন তোমাদের এই ক্লাসের মধ্যে দিলাম, এগুলো ভালো করে পড়বে। পরের দিনকে আমরা আরও একটি ক্লাসে বাকিগুলোকে রেডি করে দেবো। আর যদি তোমরা এগুলো দেখতে চাও অবশ্যই যে সিস্টেমে তোমাদেরকে দেখালাম যে কোথায় গেলে পাবে সেরকম করে সেই জায়গায় এসে খুঁজে বের করবে।